আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাকেও তো আমরা ভালো আছি। মেয়ে ব্যাগ দেখাইতেছে, ও নিজে হাতে বানাইছে, এটা কালকে রাত্রে বানাইছে, আমাকে দেখানোর জন্য আইছে। আমি কি তাইলে বলতেছে আমার একটু ভিডিও করো তাই আমি দেখাইলাম। এখন ঝাড়ু লাগাইছিলাম নিচে সিঁড়িতে, সেটাই দেখাইলাম। সব পুরা নিচে তো আমার ঝাড়ু দিছি, অনেক গরম, এই গরমের মধ্যে ঝাড়ু দিছি। এখন উপরে ঝাড়ু দিমু, রুমটা পরিষ্কার করে নিমু, কোনা কানসে পরিষ্কার করবো, আর এদিক দিয়ে গোছ গাছ করবো। একদিক দিয়ে আমি গোছ গাছ করি, আর একদিক দিয়ে জিনিসপত্র হালাই। তারপরও অনেক বাচ্চা মানুষ তো খেলাধুলা করে, ই করে, এক একটা জিনিস ফালায়। সব কিছু একসাথে আমি গুছাইয়া একবারে ক্লিন করতে পারি না। একটা গুছাই, এই যে দেখেন তরমুজের বেশি ফালাইছে, একটা গুছাই আর একটা ক্লিন করি, এইভাবে করে। মানে রুম গুছাইতে এলে আগে যে শুধু বিছনাটা গুছ গাছ করি, পরে ঝাড়ু দেই, পরে হইলে সব ময়লা যত যা আছে সব উঠাই। এখানে অনেক ময়লা আছে, এই দেখেন এই ঝুলা চাইতেছে আমার কাছে, আমি ঝুলাটা দিয়ে দিলাম, আমার মেয়ে খেলবে ঝুলা দিয়ে। এই যে দেখেন, আর ওই সে বেশি করে দিয়ে কান্না করতেছিল, এভাবেই করতে চাইতেছে, খেলতেছে ঝুলা দিয়া। আমি এভাবে করি। ওই দেখেন গাড়িটা এই পাশে রাখছিলাম, বরাবর এই পাশে করে দিছে। এরমই একদিক দিয়ে করি, কত মজা পাইতেছে ঝুলার পাইয়া। মনে হয় কত দিন ধরে খেলে না, অথচ চোখের সামনেই থাকে। এরকমই বাচ্চারা হয়, বাচ্চাদের মন এরকমই হয়। এখন আবার ঝাড়ুটা দিয়ে দিমু, কারণ এদিকে বাকি রয়েছে ঝাড়ু দেওয়া। ওই পাশে ওই রুমে আগে কালিমটা ঝাড়ু দিমু, পরে হয়েছে আবার এই রুমে এইভাবে করি, পাগলের মতন খালি ঘুরি। এই কাজ এত বেশি না, কিন্তু চড়াইনা মরাইনা থাকে গুছানো, এই জিনিসপত্র গুছাইতে হয়। দেখেন কত ময়লা করছে, এই ময়লা গুছাই করতে গেলে, কারণ বাবু করলে কান্না করবে, বাবু ঘুমাই আছে, তাই এই জন্য মানে একটু প্রেশারি। বাবু ঘুমের সময় এই কাজগুলো করতে হইতেছে, এই জন্য আমি ওইভাবে আগে ওরা যে সময় বেবিরা ছিল না, ওইভাবে সুন্দর করে আগে ড্রেস্টিং করতাম, সমস্ত কিছু ক্লিন করতাম, পরে যে কাজ কাম করতাম, মানে ঝাড়ু ঝুড়ু দিতাম, পোছা লাগাইতাম। এখানে এটা নাই, মানে যে বাবু ঘুমায় ওই সময়ের মধ্যে করতে হয়। এই বিছনাটা ঝাড়া দিমু, বিছনা ঝাড়া দিয়ে বাচ্চা নিয়ে কাজ করাটা অনেক কঠিন। এই যেখানে ভয়েস ওভার দিতেছে, এর মধ্যে বাচ্চারা বিরক্ত করতেছে, করার কিছুই নেই, বাচ্চালা মানুষ এভাবেই করতে হইব। এই যে দেখেন কালিমটা ঝাড়ু দিয়া, পরে হইলো ওই যে ওই দিক দিয়েও ঝাড়ু দিমু। আগে কালিম ঝাড়ু দিমু ভালো করে, ওরাই যে এখানে ঝাড়ু দিয়ে দিমু, পরে আবার ময়লা করে ফেলে। আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ এত ময়লা করে না, তারপরও যে সময় আবার টুকটাক তো করবে বাচ্চা মানুষ, এরম একেবারে না করে তো পারে না। এরম পরিষ্কার করে আমি বললাম না, এরম পরে দিমু ঝাড়ু। আগে কালিমগুলো ঝাড়ু দিছি, পরে এই যেখানে ঝাড়ু লাগাইতেছি। আলহামদুলিল্লাহ এটা আমার অনেক মানে অনেক ধুলাবালি হয় এদিকে, হাতের ঝাড়ু কাজ হয় না, এই জন্য এর মেশিন কিনতে হয়েছে। এই মেশিন দিয়ে ঝাড়ু লাগাই আলহামদুলিল্লাহ অনেক দ্রুত হয়ে যায়, সময় বাঁচে, আর কি বলবো পরিষ্কার হয়ে যায়। প্রচুর ধুলাবালি টানে, ওই দেখতেছেন এটার মধ্যে কত ধুলাবালি। এই যে এখান থেকে ঝাড়ু দিয়ে দেবো, বিছনাটা ঝাড়া দিয়েছি, বিছনা গুছাইছি। এখন এই যে দেখেন পরিষ্কার করে নিতেছি ভালো করে, এভাবেই করি। কারণ কি এক হাতে ক্যামেরা, আমি এক জায়গায় ক্যামেরাটারে রাখতে পারি না, কারণ কোন সময় কোন বাবু ধাক্কা ফালাই দিবে, এই জন্য আমার সাথে সাথেই রাখতে হয়। কেউ কিছু মনে করবেন না, আমি এভাবে ভিডিও করি, কারণ কি ওরা রাখলে ওইভাবে করতে দেয় না। বাবু কান্দে, বাবুর ধরতে হয়। দুইটাই ছোটো, একেবারে পিঞ্চি, ওই পিঞ্চি দুইটাই আমার অনেক বিরক্ত করে। ওই একটার কোলে নিলে আর একটা আবার বসে থাকে, ওর কষ্ট লাগে, ওর কোলে নিছি কে, পরে আবার আমি ছোট্টো বাবুরে রেখে আবার ওরে কোলে নেই। এই রুমটা পুরো ক্লিন হয়ে গেছে, কালিমটাও ক্লিন হয়ে গেছে, সরে ঝাড়ু দিছি। এখন এই যে দেখেন ওই যে আমার বর্তন বাড়ির পাতিল রাখছি এখানে, এই পাতিল নতুন পাতিল, এটার পলিথিন ছুটে নিলাম, কাপড় দিয়ে আনছি। সকালে কাম করছি এই সব জিনিস, ঝাড়ু কী বলে ওইটা, সিঁড়ি ঝাড়ু দিতে ওই সময় করছি সব। এখন এই দিক দিয়ে ঝাড়ু দিয়ে দেবো। ওই যে ডাইপার এটা ফালাই দিয়ে মনে হলে, এটা রাখলে মনে করেন পৃথিবী শেষ হয়ে যাবো গা, এই ঘরের মধ্যে আর থাকতে পারবো না। সকালে তো ফালাইছি সারাদিনেরটা, এখন এটা নতুন আবার এটা ফালাই দেবো। এই যে একটা প্যাকেট আইছে, এখন এগুলো সব ঝাড়ু দিয়ে নিতেছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। এই যে মোহাম্মদের গাড়ি, কাপড় মেলতে হইব। দেখি বাবু যদি এর মধ্যে উঠে যায় তো মনে করেন খবর আছে, বাবুরে কোলে নিয়ে কাজ করতে হবে। এই যে বাবু উঠে গেছে গা, এই যে এখন কাপড় মেলমো, কাপড়গুলো সব নামাই নিলাম, এই যে এখানে রাখা দিছি। এই যে দেখেন
আরও নামাইতেছি, পুরো পরিষ্কার করে নেবো। ওই দেখেন পরিষ্কার করে লাইছি। ওই যে দেখেন মেয়ে ওই রুমে গেছে, যে বাবু উঠে গেছে গা। এই যে মোহাম্মদ আমার লাগে কাম করতেছে, আমার হেল্প করতেছে আমার, কারণ বেবি কোলে তো এই জন্য পারতাছি না, এক আধটা করতেছি, করার কিছুই না। এই যে দেখেন বেবি কোলে, এই যে বেবির কোলে নিয়ে কাজ করতে হয়। এক হাতে ক্যামেরা, ওই যে দেখেন হাত দিতেছে বেবি ক্যামেরায় এইভাবে করে কাজ কাম করি, আলহামদুলিল্লাহ বলি। তারপরও আল্লাহ ভালোই রাখছে। এই দেখেন কাপড়গুলো সব মিলা ফেলাইছি, বাবুরে কোলে নিয়ে মেলছি, পরে ক্যামেরা রেখে দিয়েছিলাম। ওই দেখেন একজন ঘুমাইতেছে, ওই যে আর একজনে রাখছি ঘুমাইতে লিখিয়া। এখন এই 1:30 বাজে। এখন আমি ঘুমাইছিল, ভালো মানুষ উঠে গেছে। এখন ওই ভালো মানুষের নিয়ে আমি খামু। আমার খাবারের সময় রুটি বানাইছিলাম সকালে, কেউ খায় নাই। আর ওই যে তরকারি আসলো, এই যে ধান রুটি খাওয়াইতে বসে, ওই ধান রুটিটা কেমন আমি দিই খাইবে না, নিজে নিজে যে খাইবে, ওই ধান কেমন করতেছে। ওই নাক নাক ঠান্ডা লাগছে, অনেক গরম পড়ছিল তো, ওই গরমের চোটে খালি আইসক্রিম খাইছে আর ঠান্ডা পানি খাইছে। তো এই যে দেখেন নাকদাপ, এখানে কী কমু, মধু বেরিয়েছে, এই মধু পুষে দিলাম। এই যে ধান রুটিটার কেমনে খাইছে, খাওয়াই গেছে রুটি। হ্যাঁ, ওই যে একটা খাজুর আসলো, আমার খাইতে দিকে চিল্লানি দিছে। হ্যাঁ, নিজে খাইবে খাজুর, খায় না এমনি খাজুর নর্মালি। এখন যাই না কি মত হয়েছে খাইতে লিগে, খাইবে এখানে। চলো খাও, মাঝে মধ্যে এমন মুড হয়ে যায় গা খাবার। কার্টুন দেখতে দেখতে খাইবে। এই যে দুধ দিয়ে দিছি, 3:30 বেজে গেছে গা, এখানে বিকাল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।